খুব বাপরে সাপ। আজকের কি হয়েছে, শুধু সাপ কার বেঁধে যাচ্ছে। কিছু মাছ পড়েনি তো? সাপকে পাঁজা করে ধরেছে। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন ওয়েল নেক্সট রনো 2.0। তো আজ আমরা আবারও নদীতে যাব মাছ ধরতে। তো আমাদের এই সব টিম দেখতেই পাচ্ছেন। তো আজকে মাছ হবে তো? হ্যাঁ হবে। কতটা হবে? বড় মাছ ধরা হবে তো? কি ভাই কি হয়? Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. চলো কাদায় হাফ হাফ করে আওয়াজ হচ্ছে। লালগুলোও আছে। হ্যাঁ। কি রে, সাপ নাকি? না না, এখন ভাটার সময়, ভাটা হয়ে গেছে এখন, তবু একটু হাঁটতে ভালো লাগছে। জঙ্গলের ভেতর থেকে আমরা এখন যাচ্ছি সোজা নদীর দিকে। এই গাং কাঁকড়া মনে হচ্ছে, কি বড় কাঁকড়া। কাঁকড়াটাকে ধরবি তো? তো এখন কাঁকড়া খোলা, কাঁকড়ার গর্ত পাওয়া গেছে, ওর ভেতরে কাঁকড়া আছে। হাত আস্তে আস্তে হাত ঢোকাবি। চলে গেছে কাঁকড়া, চলে গেছে। আছে ওই যে কাঁকড়াটা, হয়তো দেখাই যাচ্ছে। কি কাঁকড়া তার ঠিক নেই, দেখ ওটা ধরছিস, কামড় চালিয়ে দেয়নি যেন। চিতি কাঁকড়া, তাও অবশ্য কি চিতি এটা? গুয়া চিতি মনে হচ্ছে। না মনে হচ্ছে এই গুয়া চিতি না, চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া তো দেখে নিবি। আমি জানি মানে কি ঢুকা। এই মাত্র একটা বউনি হলো চিতি কাঁকড়া দিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে একটা বউনি হলো চিতি কাঁকড়া দিয়ে আমাদের। দেখা যাক এতে কি মাছ পড়ে। পড়িস খুব বাপরে সাপ। আজকের কি হয়েছে, শুধু সাপ কার বেঁধে যাচ্ছে।
কিছু মাছ পড়েনি তো? সাপকে পাঁজা করে ধরেছে। তো এই খাবনে কোনো মাছ নেই। আর এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘাসের ভেতরে কিন্তু বাঘ এসে ঘাপটি মেরে লুকিয়ে থাকে, আপনি বুঝতেই পারবেন না। এত বড় বড় ঘাস, ঘাসগুলো আমি দেখাই আপনাদেরকে, কত বড় বড় ঘাস। এই দেখুন কত বড় বড় ঘাস, ভীষণ বড় বড় ঘাস। সেই ঘাসের ভেতরে বাঘ এবং বিভিন্ন রকমের প্রাণী এসে এর ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকবে, আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে কোথায় কি আছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই কাকাও নদীতে এসেছিল মাছ ধরতে। মাছ পেয়েছো? খাওয়ার মাছ, হ্যাঁ, খাওয়ার মাছ হয়েছে। খাওয়ার মতো মাছ হয়েছে, তাই তো? কখন এসেছিলে তুমি? ওই 11টার দিকে। 11টার দিকে এসেছিলে, তাই তো? তো এই কাকা মাছ ধরতে গিয়েছিল আমাদের এই কাকা। জাল খাবন মারার পরে জাল তুলেছে, এখন বলছে ওরা ছাটি পড়েছে, এখন দেখবো কত বড় ছাটি। আর এর ভেতর থেকে যাওয়াটা খুব রিস্ক, এত মানে ঘাসগুলো এত বিচ্ছিরি, পায়ে ঢুকছে একদম পুরো। কি বলেছে ছাটি? বেশ, বাহ, একটা বিশাল বড় ছাটি পড়েছে, খুব সুন্দর। তো এই দেখুন একটা কত বড় ছাটি পড়েছে। ছাটিটা করে আমার হাতে দাও, হেভি বড় ছাটি পড়েছে। বাহ, ও তেরি, এই দেখুন কত বড় একটা ছাটি পড়েছে, বেশ ভালোই বড় ছাটি, বড় সাইজের একটা ছাটি পড়ে গেছে, দারুণ। কত বড় ছাটি দেখুন, শুধু বড় ছাটিটা পড়েছে। ভাইপো ছাটি পড়েছে, এই দেখো কত বড় ছাটি। তো অনেক টানা পড়ার পরে একটা মাছ পাওয়া গেল। আর এই যে আমাদের এই বাবু কি করেছে, ও দোন ফেলতে গিয়ে হাতে কাঁটা গেঁথে ফেলেছে। আর তারপরের বারে যখন জাল ফেলা হয় তখন একটা সাপ পড়ে, তাই তো? তারপরে একটা সাপ পড়েছে অনেক কষ্টের পর। অনেক কষ্টের পর একটা, ওই যে হাতে হাতে ও হাতে হাতে কি হয়েছে, হাতে কাঁটা ঢুকেছে এখানে, এই যে হাতে কাঁটা ঢুকে গেছে। বাড়ি গিয়েছে। ছাটিটা দেখাও, ছাটি পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো, বেশ ভালোই বড় ছাটি, কিন্তু ছোট ছোট না, ভালোই বড় ছাটি। তেমন বড় না, খারাপ বড় কোথায়, বেশ ভালোই বড় ছাটি। পরে হ্যাঁ হ্যাঁ লেগেছে, লাগার পরে একটা কষ্টের ফল একটা পেলাম। হ্যাঁ হ্যাঁ, ছাটি ছাটি, অনেক কষ্টের ফল। আস্তে আস্তে টান। ওই একটা কি মাছ পড়েছে, ওই তো, ওই তো একটা মাছ দেখা যাচ্ছে, ওই তো সাদা মাছ। কি মাছ ওটা, চেটে বেলে নাকি? এটা কি মাছ পড়েছে? আর তো কই মাছ দেখাই যাচ্ছে না, শুধু কাদা। একটা কি মাছ পড়েছে, ধর ধর ধর, বেলে মাছ, বেলে মাছ, বেলে মাছ একটা পড়েছে। কই দেখি, একটা বেলে মাছ পাওয়া গেছে। একটা একটা সাদা, তাই বেলে মাছটা আমার হাত দিয়ে ছেড়ে গিয়েছিল, বেলে মাছটা আমার হাত দিয়ে ছেড়ে গেছে, ও আবার ধরেছে। আর একটা সাদা মাছ উপর দিকে ফেলে দাও। তো এতক্ষণ খাবন দেওয়ার পরে, টানা দেওয়ার পরে এই দুটো মাছ, আর কোনো মাছ নেই। আর একটা চিংড়ি মাছ পাওয়া গেছে। কোথায় দাও, একটা চিংড়ি মাছ পাওয়া গেছে, আর কোনো মাছ নেই। সাপ পড়েছে জালের ভেতরে, এই যে জালে সাপ। সাপটাকে কিরকম একটা দেখতে, ধরেছ? এই সাপের মুন্ডু ধরে ফেলেছে, দেখো কামড় দেয় না, ছেড়ে গেছে বলো, সাপ ছেড়ে গেছে। সাপের গোড়াটা দেখি, ওর গাটা কামড়াবে বলো। ওরে বাপ রে বাপ, তোমার সাহস আছে বলতে হবে। সাপের ওই পিঠটা দেখি, ওই পিঠটা তুই দেখুন। ওরে বাপ রে, কি বিষধর সাপ নাকি? না এমনি নর্মাল সাপ। তো সাপ ধরছে, তোমার ভয় লাগছে না? না না, ভয় লাগে না? কিসের ভয়? তো সাপটাকে দেখতে দেখুন শুধু, কি বিচ্ছিরি দেখতে, হেভি হেভি ডিজাইন। দেখা যাক জালটা টানার পরে কি মাছ পাওয়া যায়। তো খাবন মারার পরে যে অবশেষে দুটো মাছ পড়লো, শান্তি হলে। এগুলোকে মাছ বলে, কি মাছ বলে? বাহ, দারুণ মাছ। এই দেখুন কত সুন্দর মাছ পাওয়া গেছে। এই একটা মাছ, এই একটা দেখি, এই একটা, এগুলো দাঁতনে মাছ বলে মনে হচ্ছে। দেখুন ওর গালটা দেখুন শুধু কত বড়, এটা দাঁতনে মাছ। এটাকে ফিশ মাছ না কি বলে, ফেসা মাছ না কি বলে। তো এই যে দুটো মাছ পাওয়া গেছে সবে। এবার আস্তে আস্তে মাছ পড়বে, জোয়ার যত উঠছে না তত মাছ পাওয়া যাবে। তো আজকে তো আসলাম মাছ ধরতে, মাছ তো বেশি পাওয়া যায়নি, কী হবে? কিছু করার নেই, আমাদের কপালে এটাই লেখা ছিল, 2-4টে হয়েছে, তাই নিয়ে যাব, খুশি মনে যাব।
অখুশি মনে যাবো না। তো এখন তো জোয়ার উঠছে, এবার তো মাছ হবে তো মনে হচ্ছে। যদি হয় তাহলে ভালো, দেখছি আমরা আছি এখানে, চেষ্টা করব, যদি হয় আপনারা দেখছেন আছেন, আমরা দেখানোর জন্য আছি এখানে। জোয়ার উঠছে, বেশ ভালোই জোয়ার উঠে গেছে, এবার একটু চেষ্টা করা হবে। অবশ্যই অবশ্যই টানা চেষ্টা হবে। করা হচ্ছে। দেখা যাক, আজকে খালি হাতে মাছ হয়নি বলে যে এই নয় যে খালি হাতে ফিরবো, এরকম নয়। মাছ হয়েছে, কিছু অন্তত হয়েছে, কিন্তু আমরা অনেকজন এসেছি, এইটুকু মাছে আমাদের হবে না, আরও মাছ চাই আমরা আশাবাদী ছিলাম যে একটু মাছ বেশি হবে। হ্যাঁ, এটা এসেছিলাম টাইম করে, আমরা বুঝতে পারিনি, জোয়ার ভাটার টাইমটা আমরা মেনটেন করতে পারিনি, হ্যাঁ। তার জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। তো এখন এখন দেখি, তবু আশাবাদী আছি আমরা ধরার জন্য মাছ, দেখা যাক, চেষ্টায় আছি। এর ভেতরে এই গাছের গায়ে দেখুন কিরকম সাপ। এই তাড়া দিস না, এদিক দিয়ে যদি বেরিয়ে যায় ছুটে বা যাওয়ার জায়গা পাবো না, তাড়া দিস না। মুখ দেখা যাচ্ছে ওদিক দিয়ে, তো আরও ভালোভাবে আমি আপনাদেরকে দেখাই, মুখ দেখা যাচ্ছে। এই দেখুন কত বড় সাপ। ও বেটা মানে কীরকমভাবে আছে দেখুন, শুধু কত বড় সাপটা, মুখটা ঝুলিয়ে দিয়ে। এর চোখগুলো ছোট ছোট কেন? এর খাওয়া কমে গেছে নাকি, না নেশা করেছে? নেশা করে শুয়ে আছে। ওর জায়গায় থাক, ওকে ডিস্টার্ব করে লাভ নেই। আমরা যেই কাজ করতে এসেছি সেই কাজ করে চলে যাব। কি সাপ ভাই, কি অদ্ভুত অদ্ভুত দেখতে সাপ, কিন্তু সাপটার চোখ ছোট ছোট, সেই কারণে। আর লেজটাও অনেকটা বড়, মনে হলো ওটা বিষাক্ত সাপ না, তাই তো? লেজটা অনেকটা বড় আর সরু আছে। তা কি- এইখানে অতটাও তোমার বিষাক্ত সাপ পাওয়া যায় না, বিষাক্ত সাপ নদীতে থাকে, যেরকম ধরো জালকাঠি সাপ, আরো অন্যান্য যে সাপ আছে, আমরা হয়তো সব নাম জানি না। কিন্তু এটা তো বিষাক্ত সাপ না। এটা বিষাক্ত সাপ না, বিষাক্ত সাপের বিষাক্ত সাপে লেজ ভোতা মতো হয় একটু, মতো নয়, কিন্তু এর সেটা নয়, এটা সরু, সরু। অনেকটাই সরু। এটা যেরকম দড়ি, কিন্তু সাপটাকে দেখতে কিরকম একটা অদ্ভুত মতো, কি মুখটা মানে সরু, বিষধর বিষধর সাপ। কুচে মাছের মতন সাপ। হ্যাঁ, বিষধর সাপের মতো লাগে সাপগুলোকে। এবার কি জাল টানা দেওয়া হবে তো? এটা জাল টানাতে হবে। এবার জাল টানা দেওয়া হোক, এবার দেখবি মাছ পড়বে। আর এই নাগিন রাশি কার? তোর তোর নাগিন রাশি, এই কারণে সাপ পড়ছে। এইটা নিয়ে 6টা সাপ পড়লো। তোর নাগ গোত্র, ওর নাগ গোত্র। এ আসতে, এ দেখুন এই মাছটা দোনে পড়েছে। এটাকে কি মাছ বলে ভাইপো? সাদাতে সাত হাতে না আর যে সাদাতে ওই 7 হাতে মাছ, একটা মাছ পাওয়া গেছে। ও এতক্ষণ তো আমরা জাল ফেললাম, মাছ তো পড়েনি, এখন কি করা যাবে? যাই দেখি, সামনে সব ছেলেপেলেরা আছে, তাদের সাথে একজোট হই, দেখি কি বলছে সবাই মিলে। এখনো সময় আছে, এখনো সময় জোয়ার আছে, উঠতে, সবে এখনো জোয়ার উঠছে, ঠিক আছে। জোয়ারের জন্য ছেলেপেলেরা- অপেক্ষা করবি না চলে যাবি? অপেক্ষা করি, ছেলেপেলেরা সব এক জায়গায় হই, জল টল খাই। আমরা অনেকক্ষণ থেকে কাজ করছি, জাল খাওয়া মারছি, সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, জল টল খাওয়া হোক, দেখি কি হয়। তো জল টল খাওয়া হবে, জল খেয়ে নেওয়া হবে, নেওয়ার পরে আবার ট্রাই লাগানো হবে, কারণ যেহেতু এখনও জোয়ার ওঠেনি, ফুল জোয়ার ওঠেনি, সেই কারণে ধর একটু দেরি করবো আমরা। তো সেই কারণে এই যে আমরা যখন এই জঙ্গল থেকে হেঁটে যাচ্ছি না, যখন জোয়ার উঠবে তখন এই জঙ্গল কিন্তু জলে পুরো ভরে যাবে, তখনই হবে মাছটা। এখনও কিন্তু জোয়ার উঠতে এখনও অনেকটা দেরি। তো আর আমাদের অনেকটা, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে তো সুদীপ? হ্যাঁ, ওরকম হয়ে গেছে। আমরা 3 ঘন্টা হয়ে গেছে আমরা এসছি, আর যেহেতু আগাম চলে এসছি সেই কারণে এখন মাছটা ধরা অসম্ভব ব্যাপার। তাই এখন আমরা সেটা যাব, আমাদের হাতে এখনো বহুত টাইম আছে, আমাদের গাছের তলায় যাব, গিয়ে একটু রেস্ট করব, জল টল খাবো। ভেতরে রেস্ট করার পরে আবার চেষ্টা করব, ফুল জোয়ার উঠে গেলে তখনই চেষ্টা করব যে মাছ পাওয়া যায় কি না। আর এই সত্যি কথা বলতে এই জঙ্গলের ভেতর থেকে খালি পায়ে হাঁটা খুবই মুশকিল ব্যাপার, বিশাল মুশকিল ব্যাপার। এই হাঁটা এত সহজ নয়, কেন এই শিকড়গুলো খোঁচার মতন হয়ে আছে। আমার এই পাটাতে আমার 2টো ঢুকে গেছে। আগের দিন এসছিলাম মাছ ধরতে, তখন আমার এই পায়ে 2টো ঢুকে গেছে। আর এখন যেন আমি পাততে পারছি না, মাটিতে পা যে পেতে হাঁটবো, হ্যাঁ, পাটা পাততে পারছি না, আচ্ছা আচ্ছা। একটা পা টিংসে হাঁটছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েল নেক্সট রনো 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। আমি রঞ্জিত ভূঁইয়া। বাপরে বাপ, হাঁটা খুব তো মুশকিল। এই সবগুলো মুখ থেকে বেরোচ্ছে একটাই কারণে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে এর উপর থেকে হেঁটে যাওয়া খুব রিস্ক, এত রিস্ক। আর এই দেখুন জঙ্গলটা দেখুন কতটা ঘন জঙ্গল, তো গাছপালা কে শুয়ে আছে
কে দাঁড়িয়ে আছে, কে কাকে জড়িয়ে ধরেছে, এরকম গাছপালা। এর ভেতর থেকে হেঁটে যাওয়াটা অসম্ভব ব্যাপার। এটা একটা খাল মতো ছিল বলো? হ্যাঁ, এটা নাসা ছিল। নাসা ছিল, একটা নাসার মতো দেখাচ্ছে। গর্তগুলোর ভেতরে বেশ কাঁকড়া আছে, কিন্তু এ কাঁকড়া তো আবার খায় না। আমি হাঁটতেই পাচ্ছি না, এত বিচ্ছিরি পায়ে লাগছে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা অত সহজ নয়। যদি কারো নার্ভের সমস্যা থাকে তাহলে এইসব জিনিসের উপরে যে এই জঙ্গলে মানুষ মেশিনে তোমার কাজ করে, তা মেশিনে করাতে হয় না। এতে হাঁটলে হয়ে যাবে। হ্যাঁ, এতে হাঁটলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই যে অবস্থা, বাপরে বাপ, জঙ্গল, বাবরি বাবরি। আর কত দূর রে ভাই? আমার তো অনেকটা দূরে এসছি না। কই তারা, কই তারা আরো সামনে আছে। খুব খারাপ লাগছে সুদীপ। মাছ, আজকের মাছ যে আশা করে এসেছিলাম, হ্যাঁ, সেই আশাটা কিন্তু পূরণ হলো না। কালকের আমরা যখন এসেছিলাম না, তখন বেশ ভালোই বড় বড় মাছ পড়ছিল। ভেটকি মাছ, ভাঙুন মাছ, পার্শে মাছ, বেশ একদম হেভি সাইজ, সেই বিগ সাইজের মাছ পেয়েছি। আচ্ছা। কিন্তু আজকের আমরা সবাই আসলাম, আমি ভাবলাম হয়তো আজকেরও কিছু না কিছু অন্তত একটু মাছ পাবো, বড় সড়ো কিছু একটা মাছ পাবো, কিন্তু সেটা কিন্তু হলো না। তবু এখনও সময় আছে। হ্যাঁ, এখনো বহু হাতে আছে, সময় আছে, বহু সময় আছে। এখন আবারও ট্রাই লাগানো হবে, কারণ যেহেতু জাল আনা হয়েছে, এত সহজে চলে যাব না। সেক্ষেত্রে এর ভেতর দিয়ে দোন ফেলছে। হ্যাঁ, মাছও দোন ফেলে বেটা কি করেছে দেখি। এখন দোনে তো মনে হয় এখনো অবধি আমরা দেখানো হয়নি। বাপরে, বেশ ভালো গভীর জঙ্গল, জঙ্গল। এই জঙ্গলের ভেতর থেকে হাঁটা অত, আমাদের ছেলেপেলের আওয়াজ পেয়ে গেছি, চলে এসেছি অনেকটা কাছে আমরা। সামনেই মনে হয় ওরা আছে। হ্যাঁ, সামনেই আছে। তো আমাদের ডাক্তারবাবু তো হাতে বড়শির কাঁটা বেঁধে ও আর বেটা যায়নি। ডাক্তারের অপারেশন করেছে আমাদের এখানে একজন। সে ডাক্তার নয়, কিন্তু তাকে এখন হাতুড়ে ডাক্তার বলতে গেলে চলে। সে হাতুড়ে ডাক্তার না, সে ডাক্তারই না, সে হচ্ছে উৎপাটাং। সেই ডাক্তারকে অপারেশন করে দিয়েছে, বলছে এটা অপারেশন করারই মতো। ও জানে মাছ হয়নি, একদমই মাছ হয়নি। আবার ওই যখন জোয়ার উঠবে তখনই তো আপনারা দেখতেই পাচ্ছেন জঙ্গলটা কতটা ঘন, আর এর ভেতর থেকে হেঁটে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তবু এখানকার মানুষ এই সব কিছু বাধা বিপত্তি এড়িয়ে এই জঙ্গলে আসে মাছ কাঁকড়া ধরতে। একবার ভাবুন তাদের পরিস্থিতিটা কেমন। মানে আমরা হাঁটতেই পারছি না, ওরা প্রত্যেকটা দিন কিন্তু এই জঙ্গলে আসে, এসে এখানে মাছ কাঁকড়া ধরে। এবং কিছু যদি মাছ কাঁকড়া খাবার থেকেও যদি কোনো একটু বেশি হয়ে যায়, মাছ কাঁকড়া একটু বেশি পরিমাণ ধরে ফেলে, তখন ওরা কিন্তু বাজারেও নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে। তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের জীবন। আর এই জীবনের সাথে, কারণ পৃথিবীর সব জায়গা একই রকম নয়। আমরা হয়তো নদীমাতৃক এলাকায় জন্মেছি, সেই কারণে আমাদের পরিস্থিতিটা এইরকমই। আমাদের তো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু দেখুন আস্তে আস্তে এখন কিন্তু নদীতে এই যে নদীতে জল বেড়েছে। আর সত্যি কথা বলতে মাছ যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ কিন্তু মাছ পাইনি। সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যাব না, চেষ্টা চালিয়ে যাব, দেখা যাক কি হয়, মাছ অবশেষে পাওয়া যায় কি না। কারণ এসছি অনেকজনই মাছ ধরার জন্য। আর ওই সাইডে দেখতেই পাচ্ছেন কিছু লোক দোন দিচ্ছে। তো আমি আপনাদেরকে ওগুলোকে দেখাবো যে ওই লোক কাকা দোনে মাছ পেয়েছে কি না। ওই ও বেটার শুধু গল্প সার। তো দোনে মাছ শুনতে পাচ্ছি যে দোনে মাছ নাকি পড়েছিল, ছেড়ে গেছে। মানে আজকের কপালটা, আজকের বৃহস্পতিবার বলে হয়তো মাছ পড়ছে না, কি জানে, হয়তো কি সমস্যা বলতে পারছি না। তো দেখুন কতটা ঘন জঙ্গল। মাছ হয়েছে সাঁতাতে, কই? এই তো
তো দেখা সুদীপ তো ওই যে দোনে সবে বৌনি হলো একটা ওই 7 দোনের হাতে মাছ বৌনি। পড়েছে এটা 7 হাতে, আহ, এক হাতের একটু কম হবে। এক হাতের একটু কম হবে তাই তো? বাচ্চা, এটা বাচ্চা, সবচেয়ে বাচ্চা। এর এতক্ষণ এত কষ্ট করার পরে এই মাছগুলোই পেয়েছি, এর থেকে আর বেশি মাছ পাইনি। একটা 7 হাতে মাছ, দুটো ফিসে মাছ, দাঁড়ে মাছ না কি মাছ বলে এই মাছগুলো, আর এই একটা ছাটি মাছ ছাটি পেয়েছি, আর এই কটা গাংমৌটি, কটা চিংড়ি মাছ। আজকের আমরা অনেক কম মাছ পেয়েছি। অনেক কম। তো আজকের মাছ পেয়ে কি খুশি? না, খুশি না, আজকের অনেক কম মাছ হয়েছে তাই তো? কম মাছ। আজকের অনেক কম মাছ হয়েছে, সেই কারণে আমরা আজকের যেটুকু মাছ হয়েছে খুশি, তো খুশি না না অল্প মাছটা কম হয়েছে, যেহেতু সমস্যা নেই আমাদের। আবার একদিন আসবো, মাছ হবে অবশ্যই আশা করছি। আজকের কষ্ট একটু করেছি। মাছ অনেক কম মাছটা হয়েছে, কম কিন্তু আজকের ওর হাতে লেগেছে তো, হাতে কাঁটা ঢুকে গেছে, ওর লেগে গেছে, গোড়াটা কাঁটা ঢুকেছে। কাঁটা ঢুকেছে। নখ লেগে গেছে। তো নমস্কার বন্ধুরা, আজকের আমরা এইটুকুই মাছ পেয়েছি, আর আমাদের ওইদিকে ওরা দোন সব গুছিয়ে নিচ্ছি, জাল গোছানো হয়ে গেছে, এবার জাল ফাল নিয়ে আমরা সব চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। এটুকুই মাছ পেয়েছি আমরা, এরপরে আর মাছ পাইনি। আবার নেক্সট কোনো দিন আসবো মাছ ধরার জন্য, জানি না সেদিন মাছ পাবো কিনা, তবে আশা করা যায় মাছ পাবো। আর যেহেতু আজকের একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে, সেই কারণে আমরা আজকের আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আর নদীতে মাছ ধরা প্রচুর কষ্ট হয়, সেই কারণে আমরা আর বেশিক্ষণ থাকছি না, কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আসার পরে আমরা এসেছি ভাটার সময়, সেই কারণে আমরা মাছটা কম পেয়েছি। আমরা যদি ঠিক সুন্দরবন। হ্যাঁ, আমরা যদি আবার একটু জোয়ারের সময় আসতাম, ঠিক এই সময়টাতে আসতাম, তাহলে একটু আমরা মাছ পেতাম। তো আমরা হয়তো থাকতাম, কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে বলে আমরা থাকছি না, আমরা এখন এখান থেকে চলে যাব। তো নমস্কার বন্ধুরা, ওয়েল নেক্সট রনো 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। আমি রঞ্জিত ভূঁইয়া। এতক্ষণ আপনারা দেখলেন ওয়েল নেক্সট রনো 2.0। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে থাকবেন।